আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ ডেইলি বাংলা টিভি। তো গাইস, ফার্স্ট পার্ট আপনার দেখেছেন, এজন্য দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম। ধন্যবাদ। আচ্ছা, আমরা তো ২টা ফুড অর্ডার করেছি, রাইট? সো আমাদের ২টা ফুডের তো রেটিং দেওয়া উচিত, কি বলো? অবশ্যই। সো আমি চাচ্ছি যে আমাদের যে চিকেন নাস্তা ছিল, সো তুমি এটাকে 10 এর মধ্যে কত দিবা? আমি চিকেন নাগেটসটা ফার্স্টে যেভাবে ভাবছি যেরকম ভাবছি সেরকম হয়নি, তবে ট্রেনের মধ্যে আমি আউট অফ 5 দিব, কারণ এটা চিকেন খুবই চিকেন সস ইউজ করছে এবং মেয়োনিজের পরিমাণটা উপরে একটু বেশি দিচ্ছে, ভিতরে খুব কম। আর চিকেন একটু নাগাও বেশি ইউজ করে ফেলেছে, যার জন্য একটু জ্বলে গেছে। আচ্ছা, তুমি বলতে চাচ্ছ যে এটা তুমি মানে এভারেজ ছিল। সো হ্যাঁ, হ্যাঁ। এর থেকে বেশি তো আর কিছু বলার নেই। না, নেই। সো আচ্ছা, আমরা যে আরেকটা ফুড অর্ডার করেছি সেটা হচ্ছে চিকেন নাগা উইংস। সো তুমি এই চিকেন নাগা উইংসে তুমি কত রেটিং দিতে চাও 10 এর মধ্যে? চিকেন নাগা উইংসটা স্বাভাবিকই ছিল, তবে 10-এর মধ্যে আউট অফ 7 দিব, কারণ ওটা খুবই একটু জুসি ছিল মানে তুমি এবং বলতে খেতে খুব ভালোই ছিল। আচ্ছা, তবে আচ্ছা। একটু ঝালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, যা আচ্ছা, সবার ক্ষেত্রে সমান না। ওকে, তুমি বলতে চাচ্ছ যে তুমি নাগাল্যান্ডসে রেটিং করতেছো 7 আউট অফ 10, হ্যাঁ। রাইট? ওকে, সো তুমি কি আর কিছু বলতে চাও আমাদের নতুন রেস্টুরেন্টটা নিয়ে, কিংবা রেস্ট আহ, খাবেন নাকি নিয়ে কিছু বলো তুমি? আমার তেমন ইয়ে নাই, তবে এদের এদের ডেকোরেশনটার তুলনায় খাবারের পরিমাণটা যেরকম দামটা রিজনেবল থাকা উচিত, একটু বেশি হয়ে গেছে, কারণ যে স্বাভাবিক তুমি এটা বলতে গ্রাম চাচ্ছ যে তারা একটু রিজনেবল করলেও করতে পারে। করলেও করতে পারতো। আচ্ছা, আমি আশাবাদী, আশা রাখি যে তারা একটু আমাদের এই ভিডিওটি দেখার পর কিংবা তারা সবার কাস্টমার রিভিউ নেওয়ার পর তাদের সব উচিত যে তারা একটু খাবারটা রিজনেবল যেন করতে পারে। কাইন্ড অফ স্টুডেন্ট প্যাকেজ কিংবা কিছু কিছু থাকে, কিছু কিছু। সো আমি আশাবাদী যে তারা একটু এটা করলে বেশি ভালো হয়। সো মাই ডিয়ার ফ্রেন্ড শামিম, হাই। তো আপনি, যেহেতু আমরা ফ্রেন্ড অলরেডি রেটিং দিয়েছে, আমি আপনার কাছে আসলাম একটা রেটিং এর জন্য। আমরা 2টা ফুড অর্ডার করেছি, আপনি নিশ্চয়ই দেখেছেন। একটা ফুড ছিল হচ্ছে চিকেন নাচোস, একটা ফুড ছিল হচ্ছে চিকেন নাগা উইংস। এম আই রাইট? ইয়েস। সো আমি বেশি কথা বলবো না, জাস্ট আমি 2টা ফুডের একটু রেটিং চাচ্ছিলাম, যেহেতু ফুডের রিভিউ দিতে হয়। সো ফুডটা খেয়ে জাস্ট রিভিউ না দিলেই নয়। তো আপনি জাস্ট আপনার জায়গা থেকে জাস্ট এক্সাক্ট রিভিউটা আপনি জাস্ট দেন। আপনি চিকেন নাগা উইংসে আপনি 10 এর মধ্যে কত দিবেন? ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ ফর আস্কিং। চিকেন নাগা উইংসের কথাটা যদি আমি বলি, আহ, খুবই জুসি ছিল, যদিও একটু স্পাইসি ছিল আমার কাছে মনে হয়েছে। তবে সবকিছু মিলে যদি আমি আহ, বলি, তাহলে ভালো, মানে অ্যাভারেজ যেটাকে বলে আর কি। রেটিং দিতে হয়, তো চিকেন নাগা উইংসটাতে আমি 10 আউট অফ 6, 10 আউট অফ 6। আচ্ছা, তাহলে আপনি চিকেন নাগা উইংসে 10 আউট অফ 6 দিতে যাচ্ছেন। ওকে, আচ্ছা, আমাদের যে আরেকটা ছিল, আম, যেমন আরেকটা ফুড ছিল চিকেন নাসোস। সো আপনি চিকেন নাসোসে রেটিং করেন, 10 এর মধ্যে আপনি কত দিতে চান? চিকেন নাচো, হ্যাঁ, এটা ট্রাই করার পর আমার কাছে যদি আপনি রেটিং সম্পর্কে বলেন বা রেটিং জানতে চান, তো আমি 10 আউট অফ 6 দিব। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে আপনি চিকেন নাচোসে 6 আউট অফ 10 দিচ্ছেন। আচ্ছা, ওকে। সো আমি আপনার কাছে আর কোনো কিছু প্রশ্ন করতে চাচ্ছেন? অন্যান্য আরো ফ্রেন্ড, অডিয়েন্স কিংবা অন্যান্য যারা আছে, আমাদের ভাই বন্ধুগণ যারা আছে, তাদের উদ্দেশ্য করে আপনি কি বলতে চান? তো আমাদের অডিয়েন্স যারা আছেন, আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। এখানকার এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, যেটা না বললেই নয়। আপনারা সবাই এখানে আসবেন, এখানে এসে আমাদের এখানে যারা কর্মরত আছেন, ম্যানেজার আছেন, তারপর এখানকার স্টাফ যারা আছেন, তাদের বিহেভিয়ারটা খুবই সুন্দর। মনেই হচ্ছিল না আমরা আসলে বাইরে কোথাও আসছি। মনে হচ্ছিল নিজের পরিবারের মতো বিহেভ করছিল মনে হচ্ছিল আসলে। তো সবাইকে আমি একটা কথাই বলতে চাই, আপনারা খাবেন নাকি এখানে এসে একটাবার এসে ট্রাই করে দেখতে পারেন। খাবারের মান খুবই ভালো, এটাই। ওকে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আমি এটা চাচ্ছি যে আপনার কথা এবং আমাদের সবার কথা অনুযায়ী সবাই যেন একবার হলেও এসে ভিজিট করে যায়।
ওকে, ওকে। সো আসসালামু আলাইকুম।